শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকে নভেম্বর মাসের 28 তারিখ। আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। রোদ ঝলমল করছে একদম দিন দেখো। আর দুদিন আমি ব্লগ বানাইনি, কারণ হচ্ছে আমার শরীরটা ঠিক ছিল না, ঠান্ডা লেগেছিলো। ওষুধ খেয়ে খেয়ে একটু কমেছে। আজ সমস্ত বাসি কাজ হয়ে গেছে, এখনও চা খাইনি। একটু দোকানে যাব, দোকান করে নিয়ে এসে তারপরে চা খাবো, কারণ দোকানে ভিড় হয়ে যাবে এরপরে। আজকেও একটাও ফুল ফোটেনি। একটু গাছগুলো চোখ বুলিয়ে নাও, কারণ এগুলো তো গ্রীষ্মকালে দেয়, এখন শীতকাল পড়ে গেছে। দেখো মিলিবাগ পোকায় নষ্ট করে দিয়েছে কুড়িটা। এই সাদা সাদা পোকা হয়, আর এইটা দেখো নতুন কুড়ি বেরোচ্ছে, দেখি কি কালারের ফুল হয়। 3 রকম জবা একসাথে এনেছিলাম, এখানে দুটো রয়েছে। এগুলো তো দেখো কুড়ি বেরোচ্ছে, আর এটা তো দেখা হয়ে গেছে। নিয়ে আসলাম, কি নিয়ে এসেছি তেলও বাড়ন্ত হয়ে গেছে। মুদিখানার মাল আনতে হবে টাকা পেলে তারপরে। আর এই যে দেখো জেকে পোস্ত, হরলিক্স বিস্কুট আর দুধ এনেছি। আর এখানে টমেটো, আলু, সিম আর ধনেপাতা। ধনেপাতাটা এখন আবার গিয়ে নিয়ে আসলাম, ভুলে গেছিলাম। টমেটো ধনেপাতা দিয়ে মুসুর ডাল করব, আর সিম আলু পোস্ত করব। একদম সিম্পল রান্না। আর জল চাপিয়ে দিয়েছি। দেখো চা বিস্কুট নিয়ে বসে গেছি, হরলিক্স বিস্কুট। আর এদিকে দেখো কড়াইতে ডাল বসিয়ে দিয়েছি। আর এই যে হাঁড়ি রেডি করেছি, কাঠের জালে ভাত করব। কলাটার মধ্যে এই যে ডেচকির মধ্যে যে ভিজিয়ে রেখেছি, তারপর ভালো করে ধুয়ে, একবার ধুয়েছি, ধুয়ে জলটা দিয়ে রেখেছি, আবার দুবার কচলে ধুয়ে তারপর হাঁড়িতে দিয়ে কাঠের জালে ভাত করব। আর হাজব্যান্ড অনেক কাঠ কেটে দিয়েছে, দেখাবো তোমাদের। চাটা আগে খেয়ে নিই হনুমান চালিসা শুনতে শুনতে। ওদিকে রান্না কিছুটা এগিয়ে নিয়েছি। মুসুর ডালের মধ্যে মুসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে, টমেটো দিয়ে দিয়েছি, আর একটু হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে সিম আলু কেটে সিমটা ধুয়ে ফেলেছি, আর আলুটা জলের মধ্যে ভিজিয়ে রেখে এসে এবার এখানে হাঁড়ি নিয়ে চলে এসেছি কাঠের জালে ভাত করব বলে। এবার ওখানে যদি বসে থাকি এদিকে হবে না, এদিকে বসে থাকলে ওদিকে হয় না। এটা জেলে দিয়ে আবার ওদিকে যাব তরকারি রান্না করতে। হাজব্যান্ড ঘুম থেকে এখনও ওঠেনি, অনেকক্ষণ অনেক ভোরে আর কি ঘুমিয়েছে। ঘুম আসছে না, ফোন দেখছিল। আর দেখো কত কাঠ কেটে দিয়েছে। দেখো এটা কুল গাছ, আমাদের বাড়িতে কুল গাছ আছে, সেই কেটে দিয়েছিল, শুকিয়ে গেছে, খুব কষ্ট হয়েছে, কাটা ফুটেও গেছে হাতে। আর চেয়ার ছিল একটা, এই যে সেই চেয়ার ভাঙা। দেখো কত কাগজপত্র, আমার ফ্রাইং প্যান কিনেছিলাম, এই যে তাওয়া, এই বাক্সগুলো সব খাটের ভেতরে রেখেছিলাম, বক্স খাটে। এই দেখো এগুলো সব বের করে দিয়েছি, শুধু শুধু জঞ্জাল হচ্ছিল। ঘটনা শুনতে শুনতে কাজ করি, তার আগে হনুমান চালিসাটা শুনে নিই। আগুন ধরিয়ে দিয়েছি, এই যে মোটা মোটা কাঠ দিয়েছি। আর দেখো আর একটু এখন নিয়ে আসলাম, আর একটু সিম আনলাম আর পোস্ত আনলাম। এবার মনে হলো একটাতে হবে না, সেই জন্য। তাহলে রান্না করা, তারপরে এই কালি হাঁড়ি মাজা, এগুলো আগে খুব ভয় লাগতো, পারতাম না। দেখো পরিস্থিতির ইয়েতে খুব মানে শিখে গেছি। কিন্তু এগুলো দেখে আসছি ছোটোবেলাতে, কারণ হচ্ছে আমাদের হচ্ছে তারকেশ্বরে, হুগলি জেলা তারকেশ্বরের নাম নিশ্চয়ই শুনো তো, কে মানে তারকেশ্বরের নাম শোনেনি এরকম মানুষ মনে হয় নেই। কারণ হচ্ছে শিব ঠাকুরের জন্য বিখ্যাত বাবা তারকনাথ। সেই সিনেমাতেও দেখেছো বাবা তারকনাথ, আমাদের ওইখানেই কিন্তু মানে শুটিংটা হয়েছিল তারকনাথের সিনেমাতে। যাই হোক, আমার ঠাকুমা কাকিমারা মা সবাই এই কাঠের জালে রান্না করতো। মাকে দেখেছি ধান সিদ্ধ করতো, রান্না বান্না সমস্ত কিছুই কাঠের জালে হতো, সমস্ত মশলা শিলে বেটে রান্না করতো। আমার ঠাকুমাকেও দেখেছি শিলে তেজপাতাও বেটে রান্না করতে, শুকনো লঙ্কা, তারপর হলুদ, জিরে সব কিছুই বেটে বেটে রান্না করতো। এখন তো অনেক মানে দিন পাল্টে গেছে, তাই গুঁড়ো মশলায় রান্না। আর কাঠের জালের হাঁড়ি মাজতে ভয় লাগতো, হাতের মধ্যে কালি। দেখো এখন কিন্তু সব কিছুই করছি। তখন ওই যে তাল আছে না, তালের যে ওপরের মাথাটা, ওইটা দিয়ে দেখতাম এই ইয়েটা দিয়ে মাজতো, খুব সুন্দর পরিষ্কার হতো। মানে গ্রামের বাড়িতে গেছি এসছি, কিন্তু আমার বাবা ইছাপুরে থাকে, যেহেতু মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরিতে বাবা চাকরি করতো, সেই জন্য আমরা সব এখানে চলে এসেছিলাম। তারকেশ্বরেও আমাদের বাড়ি আছে, মানে বাবার বাড়ি। ঠাকুমা এখন নেই, কাকা কাকিমা তাদের ছেলে মেয়ে সবাই আছে। যাই হোক চলো, ওদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, ফোড়ন দেওয়া হয়ে গেছে। আবার সিম আলু তো কাটা হয়ে গেছে, আবার এই সিমগুলো কাটবো, আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটে রান্না করবো। আর এখানে মাঝে মধ্যেই উনুনটা দেখছি খুব সুন্দর জ্বলছে, একবার রান্নার জায়গায় যাবো, আবার এখানে আসবো, এইভাবেই করি। দেখো ভাত হয়ে গেছে, ভাত নামিয়ে দিয়েছি, এত সুন্দর জ্বলছে।
মেয়ার লোভ সামলাতে পারলাম না, দেখো তরকারির কড়া নিয়ে চলে এসেছি গ্যাস থেকে। এই যে সিমটা আগে ভালো করে ভেজে নিয়েছি, কালো জিরে দিয়েছি, মাঝখানটা ফাঁকা করে এবার আলুগুলো দিয়েছি একটু ভাজা ভাজা হলে। যেখানে পোস্ত বাটা রয়েছে এটার মধ্যে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। শীতকাল আসলে করি, মাঝে আগেও করতাম, মানে কাঠটা এত সুন্দর জ্বলছে, এটা তো আর ধোঁয়া হবে না, পাতা ফাতা নেই, সেই জন্য নিয়ে আসলাম কড়াটা। এর আগে অনেকবারই রান্না করেছি, তখন ভিডিও করতাম না। মাজতে একটু কষ্ট, যা যে তলায় কালি হয়ে যাবে, কিন্তু পরে মাজতে মাজতে পরিষ্কার হয়ে যায়। আবার গরমকালে তো আর করি না, শীতকালটাতেই করি। আর গ্যাসটাও একটু বাঁচে, একবেলা মাত্র ভাত হয়, রাত্রিবেলা তো গ্যাসেই ভাত হয়। আবার যদি ভাত বেশি থেকে যায় তখন আর করি না, ভাতটাকে জল গরম করে ভাতটা দিয়ে নামিয়ে নিই, ফোটাই না, ফোটালে নরম হয়ে যাবে। আলুটা একটু ভাজা হয়ে যাওয়ার পর লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো আর পোস্ত বাটাও দিয়ে দিয়েছি, আর ধুয়ে জলও দিয়েছি, আর একটু দেবো। একটু ভালো করে কষিয়ে নিই, তারপরে জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। রান্না হয়ে গেছে, তরকারি নামিয়ে দিয়েছি, কাঠের জালে ভালোই তাড়াতাড়ি হয়ে গেল, গ্যাসের মতনই। যাই হোক, আর কালকের ভাত ছিল, দুটো ভাত খেয়ে নিলাম আম তেল দিয়ে। আর তরকারি নিয়েছি একটু, আর একটু চিটোস কালকে ছেলে ব্লিঙ্কিটে অর্ডার করেছিল, এই যে এইটা দিয়ে ভাত খেয়ে নিলাম। আজ তো দুটোই মাত্র রান্না করেছি, ডাল আর একটা তরকারি, না ভাজাভুজি হয়, নাহলে কোনো টক হয়, সেটা আর আজকে করিনি। আর এবার ব্লাউজ নিয়ে বসেছি, এই ব্লাউজগুলো আবার আর্জেন্ট মাল দিয়ে দিয়েছে। মানে বৃহস্পতিবার যদি ব্লাউজ আনি সোমবার দিতে হয়, এটা শনিবার, মানে কালকে আগামীকাল দিতে হবে, আজকে শুক্রবার। কি জানি কি দিতে পারবো কি না, আবার কাচাকুচি করার আছে, দেখি কাচি কিনা, কোনো ঠিক নেই। দেখো সিম আলু পোস্ত, আর এখানে আছে টমেটো, ধনেপাতা দিয়ে মুসুর ডাল। বলেইছিলাম তোমাদের দেখানো হয়নি, তাই দেখিয়ে দিচ্ছি। আর এই যে ভাত, এখান থেকে বড় ছেলে ভাত খেয়েছে, কাজে যাবে। ও দেখো হাজব্যান্ড আবার বাসন মেজে সাহায্য করছে। এই যে রান্নার বাসনগুলো, জলখাবার খেয়েছি সেই বাসন। শরীরটা পুরো ঠিকঠাক নেই, সেই জন্য হাজব্যান্ড বাসন মেজে দিচ্ছে। আর বাড়িতে থাকলে করে, শুধু আমার না, মায়ের জন্য করতো, মানে আমার শাশুড়ি মায়ের জন্য অনেক কাজ করে দিত। খুব সুন্দর রোদ্দুর বেরিয়েছে। বাড়িতে থাকলে পুজোও দিয়ে দেয়, তারপর বাড়ির চারপাশ পরিষ্কার করে, ঝাড় দেয়, তারপরে কাঠ কেটে দেয়, তারপরে বোতল ফাঁকা থাকলে বোতল ভরে দেয়, মানে যদি বাড়িতে থাকে অনেকটাই হেল্প করে আমাকে। লাগছে বন্ধুরা, যে সেলাই করছি দেখিয়েছি তোমাদের, তারপর মাঝখানে গিয়ে জামা কাপড় ভিজিয়েছি, প্রচুর কেচেছি আজকে। যে মাসের যেটা হয় মেয়েদের, তারপরে তো সমস্ত কিছু কাচাকুচি করতে হয়, পেটিকোট, নাইটি, আবার সাথে গামছাও দিয়েছি, ছেলের একটা জামা প্যান্টও কেচেছি, সব কেচে ধুয়ে মেলা হয়ে গেছে, সব মেলেছে। যে বাইরেও রয়েছে, বালিশের ওয়ারও কেচেছি, যেখানে যা পেরেছি দিয়ে দিয়েছি, না শুকাবে না তো। না সেরে তারপর কাচাকুচি করি তো, নালে দুই দিকে পারবো না, সকালে বাসি কাজ করতে হয়, সমস্ত কাজ তো একাই করি, আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নেই। তবুও হাজব্যান্ড কটা বাসন মেজে দিয়েছে, দিয়ে আবার কাজে বেরিয়েছে একটা বাড়িতে, ইলেকট্রিকের কাজে, ইলেকট্রিকেরই কাজ ওনার। শ্যাম্পু করব এখন, শ্যাম্পু করার জন্য এখানে চিনি নিয়ে নিয়েছি, চিনি গুঁড়ো দেখাচ্ছি, দুটো শ্যাম্পু নিয়েছি, চিনির গুঁড়ো নিয়েছি, একটা পাতিলেবু নিয়েছি। মাথায় খুব খুশকি হয়েছে, আর অন্য সময় দিলেও খুব চুলটা না সিল্কি হয়। আর এই যে অ্যালোভেরা জেল, ময়েশ্চারাইজিং জেল, এটাও দেবো মাথায়, এর সঙ্গে মেলাবো। এই যে দেখো বাটির মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি, শ্যাম্পু, অ্যালোভেরা জেল আর লেবুর রস। এবার মাথায়টা মাখিয়ে 5-10 মিনিট রেখে স্নান করে নেব। স্নান করে ফেরত আসছে এটা মেখে। এই যে বন্ধুরা স্নান করে উঠলাম, ওইটা মেখে 5 মিনিট মতো ঘরটা ঝাড় দিয়েছি, ঝাড় দিয়ে স্নান করে নিয়েছি। আর বেশিক্ষণ রাখতে পারলাম না, ঠান্ডা লেগে যাবে, আর হচ্ছে তোমার অনেক বেলা হয়ে গেছে, টাইম নেই, সেই জন্য। আর অনেক কাচাকুচি করলাম, আর আজকে থেকে পুজো দেবো। হাজব্যান্ড থালা বাসন ধুয়ে জল তুলে গেছে। আর এই যে দেখো সেদিনকে নাইটিটা কিনলাম, এই নতুন নাইটিটা পরেছি, বাদে এই হলুদ নাইটি, মানে হলুদ কালারটা পরলাম আর কি। অনেক দিন আগে খুব লাল আর হলুদ প্রচুর নাইটি পরে নিয়েছি, মাঝখানে বন্ধ রেখেছিলাম অনেক বছর, সেই জন্য কিনেছি, বেশ ভালোই লাগছে অনেক দিন পরে। ক্রিম মাখা হয়ে গেছে, চলো সিঁদুর টিপটা পরে নিই, তারপর পুজো দেবো। চালিয়ে নিয়েছি, পুজো দেওয়া হয়ে গেছে। ওদিকে এই যে ধূপকাঠির ধোঁয়ার ইয়ে বেরোচ্ছে, দেখো ধোঁয়া বেরোচ্ছে ধূপকাঠির। আর চুলটা একটুখানি হেয়ার ড্রায়ার করলাম,
পুরো শুকাইনি, অনেকটা মানে শুকালাম হেয়ার ড্রায়ার দিয়ে। ছোটো বড়ো ছেলে কিনেছিল, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো, এখন বাজে 2:10 ঘড়িতে। দেখো, আর এই যে হেয়ার ড্রায়ারটা এখনও রাখা আছে, হাতে ব্যথা করছে ধরে ধরে, পরে আবার করব। এই যে অনেকটা হয়েছে, এই যে শুকিয়েছে আর কি, আবার পরে করব। হাতে ব্যথা করছে ধরে ধরে, ঘাড়ে হাতে ব্যথা। তো এই যে ফোনটা ধরে আছি, স্পন্ডেলাইটিস আছে এই এই দিকটা, খুব ব্যথা করছে। আর এইটা চুলে যেটা মাখলাম না, সেটা খুব ভালো, তোমার চুলটা সিল্কিও হয়। আর নালে শ্যাম্পু করার পর চুলের এই জায়গাগুলো কেমন হয়ে থাকে, এবার এটা মাখলে সুন্দর সিল্কিও হয়। তারপর মাথায় খুশকিটা অনেকটা কমে, তারপর খুশকির জন্য যে চুলকানিটা হয় সেটাও অনেকটা কমে যায়, সেই জন্য মাখলাম। যাই হোক, একটু পরে খাওয়া দাওয়া করব। অনেকক্ষণ পর ফেরত আসলাম বন্ধুরা। আজকে ঘুমাইনি দুপুরে, দুপুরে তো ঘুমায় না, বিকালে ঘুমাই। কালকে ব্লাউজ দেওয়ার আছে, এই জন্য ব্লাউজ করছিলাম। আর এই যে দোকান খোলা হয়েছে, আর সন্ধে হতেই গেল, একটু একটু আলো আছে এখন। এই যে দোকান খুলেছে হাজব্যান্ড। অর্ধচন্দ্র উঠেছে, কেমন লাগছে দেখতে চাঁদটাকে। এই যে দেখো, সন্ধ্যার চা নিয়ে বসে গেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর চা হাজব্যান্ডকে বাইরে দিয়ে এসছে, আর আমি ঘরে নিয়ে বসে গেছি। চলো চাটা খেয়ে নিই। টিউশনি করা হয়ে গেল বন্ধুরা। আজকে অনেকটা দেরি হয়ে গেছে, এখন বাজে 8:20। 8টায় ছেড়ে দিই, সামনে পরীক্ষা তো, সেই জন্য আর ভিডিও করার সময় পাইনি। কোশ্চেন লিখতে লিখতে হয়রান দুজনের খাতায়। যাই হোক, 4 তারিখ, ডিসেম্বরের 4 তারিখ থেকে পরীক্ষা, আর 11 তারিখে শেষ হবে। আর ওদিকে দোকান তোলা হচ্ছে, হাজব্যান্ড যাবে একটা জায়গাতে সকালের মতো। এইখানটাও বসেছিলাম, আমাদের ওদিকটাও ব্যাংক ডাকছে, এখানটাও ব্যাংক ডাকছে। এদের দেখো বাথরুমে লাইট জ্বলে গেছে, এই যে পাশে কল চালিয়ে রেখে যায়। একবার গরম লাগছে, একবার শীত লাগছে, মানে কোনো ঠিক নেই। এতক্ষণ এই হাউস কোটটা খুলে রেখেছিলাম, আবার বাইরে এসছি পড়লাম। বাইরেটা ঠান্ডা ঠান্ডা লাগছে, ঘরের ভেতর গরম গরম লাগছে। দোকানের মধ্যে একটা ঝিল্লি পোকা, দেখা যাচ্ছে না ক্যামেরায়। এই যে এই পোকাটা না, গরু ছাগলকে কামড়ালে গরু ছাগল মারা যায়। এই ঝিঝি করে ডাকে এই পোকাটা। বন্ধুরা, এখন রাত 10টা বাজে। ভাত অনেকক্ষণ নেমে গেছে, আর ডাল তরকারি খাওয়ার আগে গরম করব, কারণ এখন তো শীতকাল, ভালোই থাকবে। আর অল্প একটু চাল নিয়ে ভাত করতে হলো, ভাত অনেকটাই ছিল। আর ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই।